এবারে যেই জায়গাটাতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে রয়ের যে কাজটা, স্যার আমি কিছুক্ষণ আগেই বললাম যে কিভাবে কাজ করবে, তাই না? তো কে কাজ করতে গেলে এটা কি একটা নিশ্চিতভাবে মানে মোসাদ যেটা করেছে সেটা শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, গোটা বিশ্বের কাছে একটা বেঞ্চমার্ক হয়ে গেল। তাহলে কি কেও এবারে সেই রকম একটা মানে বেঞ্চমার্ককে ধরে এগোতে হবে? এটাকেই একটা মানে বলা যায় হয় না, একটা লক্ষ্য স্থির করে চলতে হয়, কেও কি এইভাবে চলতে হবে, এরকম সিচুয়েশন কি আছে? বাহ, মানে আপনি বলছেন কি 2024-2025-এ মোসাদ যে বেঞ্চমার্ক সেট করেছে ওখান থেকে আমরা কিছু শিখতে পারি কি? অদ্ভুত। আমরাই কেন, পুরো বিশ্বে যেটা আছে যারা বিশ্বাস করে এই নিউক্লিয়ার ব্ল্যাকমেলকে শেষ করার জন্য, যেটা পাকিস্তান করছে রাইট, এই ইরানের কাছে নিউক্লিয়ার বম ছিল না, ওরা বানাতে চলেছিল, ওরকম যদি যারা ব্ল্যাকমেল করছে ওদেরকে কি করে ধ্বংস করা যায়, ওটা তো আপনার মোসাদ থেকে এত সুন্দরভাবে বুঝে দিল। আপনার মোসাদকে যদি জানতে চান, আমার মনে হয় আমরা যারা পুরো টাইম ইন্টেলিজেন্সে দিয়েছি, ওরা যদি আপনাকে পয়েন্ট আউট করতে হয়, তাহলে আমি আপনাকে এই তো রাইজিং লায়নে যেটা আপনি দেখাচ্ছেন, ওটা তো একটা কথা আপনি দেখাচ্ছেনই, কিন্তু ওর সঙ্গে আমি দুটো অপারেশন আরো করবো। আমরা অনেকগুলো ছবি দেখলাম যখন আমরা বড় হচ্ছিলাম, ওর মধ্যে মোসাদের অপারেশন গুলো দেখানো হচ্ছিল, নাম নিয়ে কোনো লাভ নেই, রেড অফ এন্টেবে থেকে অনেকগুলো ওদের অপারেশন আছে, ওরা ছবি বানিয়ে আমাদেরকে দেখে আমাদেরকে ইন্সপায়ার করছে, রাইট? নাও এখন যখন আপনি দেখবেন, ওটা দুটো অপারেশন আমার মনে হয়ে যায়। একটা আপনার তেহরানের মাটিতে 31 জুলাই 2024, রাইট? এটা আপনার যখন ওরা ইসমাইল হানাইয়াকে মারলো, আপনি ওটা পড়ুন, আপনি ওটা দেখুন, অনেকগুলো জিনিস এখন ওপেন ডোমেনে কিছু কিছু আছে, কিছু কিছু ওরা লুকিয়ে রেখেছে। ওরা কিভাবে একটা ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের একটা গেস্ট হাউসে কি করে একজন লোক এসে থাকতো, ওদের 3 মাস আগে, ওখানে 3 মাস আগে, এখন সিসিটিভি ফুটেজ 3 মাস আগে দেখা যাচ্ছে কি ওই গেস্ট রুমের লোক ঢুকেছে আর ওখানে জিনিসগুলো প্ল্যান করে চলে গেছে। তার মানে ওরা 3 মাস আগে এই প্ল্যানিংটা করলো, টার্গেটেড প্ল্যানিং, টার্গেটেড প্রোঅ্যাক্টিভ অপারেশন। ওরা কতদিন ধরে ওই রেভলিউশনারি গার্ডে যেটা সিক্রেট স্টেট গেস্ট হাউস ছিল, যার উপরে একদম জবরদস্ত 3 টিয়ার বা 4 টিয়ার আপনার যেটা সিকিউরিটি লাগতো, ওখানে ওরা নজর রেখেছিল। আর যেদিন 30 জুলাই রিয়াসির পর যে নতুন একটা ইরানিয়ান প্রেসিডেন্ট হলে, ওকে দেখার জন্য যখন গিয়েছিল এরা, রাইট, উনি গিয়েছিলেন ইসমাইল হানাইয়া। কিন্তু স্যার আমরা এই যে যাদের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যাদেরকে স্ক্রিনে দেখা যাচ্ছে, তারা তো মানে দেশের অন্যতম কাণ্ডারি প্রধানমন্ত্রী, এবং তার সঙ্গে আমাদের NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, তাদের কাঁধেও কিন্তু অনেক বড় দায়িত্ব। সাম্প্রতিক সময়ে একটা বড় অপারেশন আমরা সাকসেসফুল করেছি পাকিস্তানের এগেইনস্টে। পাকিস্তানের তরফ থেকে থ্রেট কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে রয়ের নেক্সট প্যারামিটার কি হতে চলেছে এই ধরনের বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে? অ্যাবসলিউটলি, তাই জন্য তো বলছি মোসাদ কি করেছে। আর এই আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জানান, আপনি দেখতে পাচ্ছেন অজিত ডোভাল, ওর নিজে একটা স্বনামধন্য একটা ইন্টেলিজেন্স অপারেটিভ আছেন, উনি কি করুন। তাই জন্য তো আমি আপনাকে বলছি দুটো বেঞ্চমার্ক দেখুন আপনি। এটা ইসমাইল হানাইয়াকে যেভাবে 2-3 মাস আগে আপনার ওখানে গিয়ে বোমা রেখে দিল আর তারপরে মনিটর করছে। জানেন যেদিন অপারেশন হচ্ছিল ওদিন ইসমাইল হানাইয়ার রুমের এয়ার কন্ডিশনটা খারাপ হয়ে গেছিল, ওরা ফটাফট লোক পাঠিয়েছে ওর সারিয়েছে, তারপরে ইসমাইল হানাইয়াকে আবার রেখেছে, আর যখন ইসমাইল হানাইয়া ওখানে গেছে ওটা উড়িয়ে দিল ধুম। তেহরান মাটি থেকে, তেহরানের একটা সুপার সিক্রেট সুপার সিকিউর জায়গা, ইসমাইল হানাইয়াকে আপনাকে যখন ওরা মারলো তখন একটা বেঞ্চমার্ক এস্টাবলিশ করলো আপনার মোসাদ। এন্ড সেকেন্ড অপারেশন জানেন এটা সেপ্টেম্বর 2024-এ, 27 সেপ্টেম্বর ইফ আই এম কারেক্ট, ইয়েস 27 সেপ্টেম্বর 2024-এ যখন হাসান নাসরুল্লাহকে মারা হলো। আমরা এক এক করে সেই ছবিগুলোও দেখে নিই যে কোন সময় কাকে কিভাবে শেষ করা হয়েছিল, মানে পথের কাঁটা সরিয়ে দেওয়া হয়েছিল। একবার স্ক্রিনে আমরা দেখাবো। প্রথমে দেখাই কাসেম সুলেমানি, বাহ না হাসান নাসরুল্লাহ, হাসান নাসরুল্লাহ দেখুন 27 সেপ্টেম্বর 2024 হাসান নাসরুল্লাহ বেরুত ছিল। আর ওই সময় 27 সেপ্টেম্বর 2024-এ আপনি দেখবেন নেতানিয়াহু আপনার ইউএনএতে ছিল, তখন একে মারা হলো। কেন জানেন মারা হলো? একে 2006 সালে যখন ইসরায়েল আর লেবাননের মধ্যে একটা সংঘাত লাগে, ওর মধ্যে ইসরায়েল অনেকগুলো সাফার করতে হলো, তখন থেকে ওরা প্ল্যানিং করেছে। তার মানে 18 বছরের প্ল্যানিং, আর 18 বছরের প্ল্যানিং উপরে এরা হাসান নাসরুল্লাহকে বুঝতে পেরেছে কি হাসান নাসরুল্লাহ কি করে থাকে একটা রেসিডেন্সিয়াল এলাকায়, একটা আন্ডারগ্রাউন্ড বাংকারে থাকতো 22 মিটার ডাউন,
আর একে বলা হলো কি তোমাদের মোবাইল সিস্টেমগুলো এখন কে শুনছে? ইসরায়েল শুনছে। ইসরায়েলের একটা স্পেশালাইজ ইউনিট আছে 8200 ইউনিট 8200 তোমাদের সব কথা এর মাথায় ভয় ঢুকিয়ে দেওয়া হলো। তার ফলে কি হলো? হাসান নাসরুল্লাহ কি করলো? ও বলে আমরা এখন মোবাইল ফোন ইস্তেমাল করব না, আমরা এখন অ্যানালগ মানে ডিজিটাল থেকে অ্যানালগ পুরনো জিনিস যেটা পেজারে চলে যাব, আমরা ওয়াকি টাকিতে চলে যাব। ওরা একটা লজিস্টিক মধ্যেই বিস্ফোরণ, পেজের মধ্যে বটন। আর ওই পেজারটা কে দিল? পেজার দিল আপনার নর্থ কোরিয়া কোম্পানি, সরি সাউথ কোরিয়া কোম্পানি। আর বললো এটা তো খুব ভালো জিনিস, আপনারা ইস্তেমাল করুন। আর বাই দ্য ওয়ে এই 27 তারিখের আগে এই পেজারগুলো গিয়েছিল আপনার ইরানের এক্সামিনেশন জন্য, কি ওদেরকে একটু খবর পেয়ে গেছিল কে এর মধ্যে কিছু হবে। এই 27 সেপ্টেম্বরে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী আপনার ইউএনএ আছেন, মোসাদ ডিসিশন নিল ওরা দো। অ্যাজ এ রিজাল্ট হাসান নাসরুল্লাহ ইজ ওভার, মিল লিডারশিপ ইজ ওভার। এন্ড তারপর লাগাতার ধামাকায় এদের মোর দেন 100 পিপল মারা গেল, আর 3000 থেকে বেশি লোক মানে পুরো তছনছ করে দিল আপনার হিজবুল্লাহকে। আর ও যদি আপনি পড়েন এই লজিস্টিক চেন যারা ওদেরকে দিয়েছিল, যাদের ওদের মাথায় ঢুকিয়েছিল কি তোমাদের নেটওয়ার্ক গুলো ইসরায়েল শুনতে পাচ্ছে, যাদেরকে বলা হলো কি দেখো এই পেজার গুলো ভালো, এই যে যতগুলো আমরা বলি লজিস্টিক চেঞ্জ, ওর মধ্যে কত মেটিকুলাসলি প্ল্যান করেছিল মোসাদ, এন্ড ডিপ রুটেড প্ল্যান করেছিল। এখান থেকে একটা জিনিস আসছে, এখান থেকে একটা ফার্স্ট লেসন আমরা ড্র করছি, টার্গেটেড অপারেশন। টার্গেটেড মানে হাই ভ্যালু টার্গেট তোমাকে আগে ডিসাইড করতে হবে এন্ড তারপরে কন্টিনিউয়াসলি ওয়ার্ক করতে হবে। এই হাসান নাসরুল্লাহ 2006 থেকে টার্গেটিং হয়েছে, 2006 এর উপরে অনলি 20 খানা না 30 খানা ইনপুট ছিল, কিন্তু 27 সেপ্টেম্বর 2024 এর প্রত্যেকটা জিনিস ইসরায়েল জানতে পেরেছিল। কে 4টে গার্লফ্রেন্ড কোথায় আছে, কি কাপড় পরে, কোথায় ঢুকে, কোথায় কি করে, কোথায় খাওয়া দাওয়া করে, এর পছন্দ অপছন্দ কি আছে, এত ভলিউমিনাস জিনিস। এরকম জিনিস আমাদের রকে আমি জানি ওরা করছে। সাইদ হাফিজ বা যারাও অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যারা বলছে, ওরা আর বিশ্বে কোনোদিন থাকতে পারবে না। আমার মনে হয় এই মিস্টার ডোভাল যিনি আছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনিও কম নয়। পাকিস্তানে যারা বা বাংলাদেশে এখন যারা অ্যান্টি ইন্ডিয়া কথা, তোমরা নিজের কান্ট্রিতে কি করছো আমাদের কোনো মতলব নেই, কিন্তু ভারতের আগেনস্টে যদি কিছু বলো ওই মুখে লিড ভরে দেওয়া হবে, যেরকম এখানে হচ্ছে। এই আমি জানি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওদের মুখে লিড ভরবে, আজকে নাহলে কালকে ভরবে। এই প্রসেসটা উনি দেখছেন। দ্যাট ইজ দ্য ফার্স্ট লেসন উইচ উই আর ড্রয়িং ফ্রম মোসাদ, দ্য গ্রেট মোসাদ। আপনি হাসান নাসরুল্লাহকে দেখালেন, আমরা ইসমাইল হানায়া কথাটা বললাম, ভেরি নাইস। দেখুন জুলাই 2024 রাইট, এটা 31 জুলাই 2024 তেহরানের মাটিতে যেভাবে মারা হলো, অদ্ভুত ভাবে মারা হলো, এটাই মোসাদ বলা হয়। আর ওই যে ওরা ডমিনেট, ওটা ডেমনস্ট্রেট করলো জুলাই 2024 কি তোমাদের মাটিতে আমরা ঢুকে মারবো, ওই জিনিসটা তো আমাদেরও করতে হবে। আর ওই জিনিসটা তো অনেকবার হয়েছে, অনেক জায়গা হয়েছে, আমি মুখ খুলছি না, যারা জানে